ও বুড়ি, তোমার শখ কত? বুড়ো হয়ে গেছে, 85 বছর বয়স হয়ে গেছে, তাও তোমার তেল তেল টক খাওয়া লাগবে? তুমি যে বুড়ো হয়ে গেছো তা তোমার মনে থাকে না? তা কি আর করবো, আমার মার মা, বুঝিস? তা তারে আমি জম্মের ভালোবাসি। হ্যাঁ, আমার কাছে কইছে আমি কিন্তু তেল তেল টক না হলি আমি বাপু ভাত খাবো না। আচ্ছা ঠিক আছে বুড়ি, তোমারে রান্ধতে দিচ্ছি, চলো। তা আজকে রান্ধতেছি হচ্ছে ইলিশ চিংড়ির টক, বুঝিস? তা সে আছে গ্রামের মতো করে রান্ধে দেবো তারে, তাহলে সে ফাইন করে সেটা ভাত খাবে না। চলো দেখো কি খালি রান্ধতেছি। প্রথমে লাগবে হচ্ছে চিংড়ি মাছ, ইলিশ মাছ, তেঁতুল, একটু তেল, সরিষা, ব্যাস এই দিয়ে রান্না হয়ে যাবে না। কড়াই গরম হয়ে গেলে খানিক সর্ষের তেল দাও, ডালি দিয়ে এবার দাও একটুখানি হলুদ, একটুখানি লবণ, তার মধ্যে দাও হচ্ছে ইলিশ মাছ আর চিংড়ি মাছ। এবার এটা ভাজা 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 করে ফেলো। হালকা ভাজা 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 হয়ে গেলে এইবার যে তেঁতুলটারে গুলাই রাখিলাম, চটকায় রাখিলাম জল দিয়ে, সেইটুকু দাও ডালি দিয়ে এবার নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখো। ঢাকনাটা খুলে দেখো রে, শোনা কি যে একটা ফাইন গিরান বেরোচ্ছে, আর টকের তেল গিয়েছে উঠে। এই সময় কি করবে, একটু নাড়াচাড়া করে টকটারে নামায় ফেলবো। টকটারে নামাইয়ে এবার ওই কড়াইতে সামান্য একটু তেল দেবো, দিয়ে কটা দেবো শস্য ছাড়িয়ে। রে শস্য আবার যে ফোঁটা দিয়ে তা সাবধান, চোখ মুখ পুড়িয়ে গেলে কিন্তু আমার দোষ না। একদম ফুটোয় ফাটায় একেবারে চারিদিক ছিটকে দে। এরপরে ওই সর্ষে বাজায় গেলে এর মধ্যে টকটা ডালে দিয়ে ফোড়ন দিয়ে তারপরে একটু তেল তেল উঠে আসলে এটারে ফেলবো নামাইয়ে। ওরে সোনা দেখো কি ফাইন তেল উঠে গেছে।